হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ 182 কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে দিয়েছি এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞানের পেজ সলভ করে দেওয়া আছে। ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। বিভাগ ক, প্রশ্ন নম্বর 1 মেরু জ্যোতি দেখা যায় যে 22 স্তরে তা হলো আয়নোস্ফিয়ার। মেরু জ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বর প্রশ্ন দেখো। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায়। এখানে কন্ডিশন হতে হবে উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতা হলে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। 3 নম্বর প্রশ্ন, এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন কত? এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন হবে 2.8 লিটার। এটা কিভাবে হচ্ছে তার ব্যাখ্যা আমি করে দিয়েছি। দেখো, এসটিপিতে আদর্শ গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। আর SO2 এর আণবিক ভর হচ্ছে 32 যোগ অক্সিজেন দুটো আছে, তাহলে 2 × 16, তার মানে হয়ে যাবে 64 গ্রাম। সুতরাং 8 গ্রাম SO2 হলো 8/64, মানে হচ্ছে 0.125 মোল। সুতরাং এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন হবে 22.4 × 1.25 ইকুয়ালস টু হয়ে যাবে 2.8 লিটার। তাহলে সঠিক উত্তর 2.8 লিটার। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর প্রশ্ন দেখো। তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত হলো, এখানে তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত হচ্ছে ml T⁻³ Q⁻⁻1। সঠিক উত্তর অপশান ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর প্রশ্ন। লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোকরশ্মি চ্যুতি হয় 0 ডিগ্রি। এখানে ব্যাখ্যাটা দেখো এর। লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোকরশ্মি যদি লেন্সের মধ্য দিয়ে অপরিবর্তিতভাবে অতিক্রম করে, অর্থাৎ দিক পরিবর্তন না হয়, দেখো এখানে অর্থাৎ এর কোনো দিক পরিবর্তন হচ্ছে না, সুতরাং এর চ্যুতি হয়ে যাবে 0 ডিগ্রি। ওকে, নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর প্রশ্ন দেখো। রাস্তার বৈদ্যুতিক বাতির প্রতিফলক রূপে ব্যবহৃত হয় উত্তল দর্পণ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, উত্তল দর্পণ। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর প্রশ্ন। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর প্রশ্ন দেখো। তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ 1/4 গুণ হয়। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কিভাবে হচ্ছে দেখো, তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপের পরিমাণ হবে Q = I² RT, যেখানে Q হচ্ছে উৎপন্ন তাপের পরিমাণ জুল, I হলো তড়িৎ প্রবাহের প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, আর হলো রোধ যার একক ওহম, টি হলো সময় যার একক সেকেন্ড। সুতরাং Q' = I/2 তার হোল স্কোয়ার আর × T/2। তাহলে এখানে দেখো I² RT/4 হয়ে যাচ্ছে, তার মানে Q/4। অর্থাৎ তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপের পরিমাণ 1/4 গুণ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর প্রশ্ন। সর্বাধিক ভেদন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হলো গামা রশ্মি। সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর প্রশ্ন। প্রদত্ত হ্যালোজেনগুলির মধ্যে সব থেকে বিজারণধর্মী হচ্ছে আয়োডিন। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর প্রশ্ন দেখো। কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, NaCl। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর প্রশ্ন দেখো। প্রদত্ত কোন যৌগটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর প্রশ্ন। বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য রূপোর চকচকে বাসন কালো হয়? H2S এর উপস্থিতির জন্য রূপোর চকচকে বাসন কালো হয়ে থাকে। অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর প্রশ্ন দেখো। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন Zn এর আকরিক। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
ক্যালামাইন হলো জিঙ্কের একটি আকরিক। এর রাসায়নিক সংকেত হচ্ছে Zn CO3। এটি সাধারণত সাদা বা হালকা হলুদ রঙের হয়। এটি একটি নরম খনিজ। ক্যালামাইন জিঙ্কের একটি গুরুত্বপূর্ণ উৎস। এটি বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়ে থাকে। এই ক্যালামাইন সম্পর্কে ব্যাখ্যাটা একটু দেখবে। 15 নম্বর প্রশ্ন দেখো, ইথাইল অ্যালকোহলের আইসোমার হলো ডাইমিথাইল ইথার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার উভয়ই C2H6 ও এর রাসায়নিক সংকেতযুক্ত যৌগ, তবে তাদের অণুগুলির গঠন ভিন্ন। ইথাইল অ্যালকোহলের কার্যকারী মূলক হলো হাইড্রক্সিল মূলক, হচ্ছে ইথাইল অ্যালকোহলের কার্যকারী মূলক, যেখানে ডাইমিথাইল ইথারের কার্যকারী মূলক হচ্ছে ইথার। নেক্সট কোয়েশ্চেন, বিভাগ খ থেকে 2-1 নম্বর প্রশ্ন, জ্বালানির তাপন মূল্য কাকে বলে? কঠিন ও তরল জ্বালানির ক্ষেত্রে একক ভর এবং গ্যাসীয় জ্বালানির ক্ষেত্রে একক আয়তন। কোনো জ্বালানির বাতাসের সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, পাওয়ার অ্যালকোহলের উপাদান কি? পাওয়ার অ্যালকোহলের উপাদান হচ্ছে 80% পেট্রোল এবং 20% ইথানল থাকে পাওয়ার অ্যালকোহলে। নেক্সট কোয়েশ্চেন, 2-2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্থানটির নাম লেখো। বায়ুমণ্ডলের শীতলতম স্থান হচ্ছে মেসোপজ। মেসোপজ হলো বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরের উপরের অংশ, যা পৃথিবী পৃষ্ঠ থেকে 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর, যার গড় তাপমাত্রা প্রায় -85°C। ফারেনহাইট স্কেলের মান হবে -121° ফারেনহাইট। 3 নম্বর প্রশ্ন, সার্বজনীন গ্যাস ধ্রুবক ক্যাপিটাল আর এর এসআই একক লেখো। সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক হলো জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। নেক্সট কোয়েশ্চেন, 2-4 নম্বর প্রশ্ন, কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। নেক্সট কোয়েশ্চেন, 2-5 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? কঠিন পদার্থে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 2-6 নম্বর প্রশ্ন দেখো, পরম প্রতিসারাঙ্কের মান সর্বদা 1-এর অপেক্ষা বেশি হয় কেন? পরম প্রতিসারাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কারণ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি হয়। কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলতে বোঝায় শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ওই মাধ্যমের ভিতর দিয়ে আলোর গতিবেগের অনুপাত, অর্থাৎ μ = c/v। যেহেতু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি হয়, তাই c সর্বদা v এর থেকে বেশি। সেই জন্যে c/v > 1 হয়। তাই প্রতিসারাঙ্ক কখনো 1 থেকে কম হতে পারে না। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখো, কাঁচের পরম প্রতিসারাঙ্ক 3/2 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? কাঁচের পরম প্রতিসারাঙ্ক 3/2 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ হবে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। পরম প্রতিসারাঙ্ক হলো শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমের ভিতর দিয়ে আলোর গতিবেগের অনুপাত, অর্থাৎ μ = c/v। কাঁচের পরম প্রতিসারাঙ্ক μ = 3/2। শূন্য মাধ্যমে আলোর বেগ c = 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কাঁচ মাধ্যমে আলোর বেগ হচ্ছে v, তাহলে μ = c/v হলে v = হয়ে যায় c/μ। এবার c আর μ এর ভ্যালু পুট করব। v = c সমান বলা আছে 3 × 10⁸ ডিভাইডেড বাই v হচ্ছে 3/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো 2 × 10⁸। নেক্সট কোয়েশ্চেন, 2-7 নম্বর প্রশ্ন, অবতল দর্পণে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টির একটি উদাহরণ দাও। এটির একটি উদাহরণ হচ্ছে, কোনো বস্তুকে অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে রাখলে বস্তুটির একটি অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব আমরা দেখতে পাব। তড়িৎ বর্তনীতে হিটারের তার ও ফিউজ তারকে কোন সমবায়ে যুক্ত করা হয়?
তড়িৎ বর্তনীতে হিটারের তারকে সমান্তরাল সমবায়ে এবং ফিউজ তারকে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বর প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িতাধান 1200 কুলম্ব হবে? 1200 কুলম্ব হবে। এখানে উত্তর হবে 600 সেকেন্ড ধরে যদি প্রবাহিত হয় তাহলে 1200 কুলম্ব হবে। এটা কিভাবে হচ্ছে দেখো, প্রবাহিত তড়িতাধান কিউ ইকুয়ালস টু আমরা জানি আই ইন্টু টি, যেখানে কিউ হলো তড়িতাধানের পরিমাণ, এটার একক কুলম্ব, আই হলো বিদ্যুৎ প্রবাহের মান যার একক অ্যাম্পিয়ার, টি হচ্ছে সময় সেকেন্ড। এখানে প্রশ্ন অনুযায়ী কিউ ইকুয়ালস টু ভ্যালু বলে দেওয়া আছে 1200 কুলম্ব, আই সমান বলা আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা সূত্র জানি কিউ ইকুয়ালস টু আইটি। এবার তাহলে টি সমান হয়ে যাবে কিউ বাই আই। এবার তাহলে প্রত্যেকটার ভ্যালু বসাও, কিউ আর আইয়ের ভ্যালু বসিয়ে দেবো। কিউ হচ্ছে 1200 আর আই হচ্ছে 2, তাহলে টি ইকুয়ালস টু 1200 বাই 2। 1200কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 600। টি সমান পেয়ে গেছি 600 সেকেন্ড। অর্থাৎ কোনো প্রবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 600 সেকেন্ড ধরে প্রবাহিত হলে তড়িৎ আধান হয়ে যাবে 1200 কুলম্ব। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের ভর ত্রুটি কাকে বলে? একটি নিউক্লিয়াসের ভর ত্রুটি হলো নিউক্লিয়াসের ভর এবং এর গঠনকারী প্রোটন এবং নিউট্রনগুলির ভরের সমষ্টির মধ্যে পার্থক্যকে বোঝায় নিউক্লিয়াসের ভর ত্রুটি। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে দেখো, কুলম্ব এককে আলফা কণার আধান কত? কুলম্ব এককে আলফা কণার আধান হচ্ছে 3.204 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আলফা কণা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস যা 2টি প্রোটন এবং 2টি নিউট্রন দিয়ে গঠিত। প্রোটনের আধান হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এবং নিউট্রনের আধান হচ্ছে 0। অতএব আলফা কণার আধান হয়ে যাবে 2 ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা ক্যালকুলেট করলে হয়ে যায় 3.204 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর প্রশ্ন, জলীয় দ্রবণে আয়নিত হয়ে অর্থাৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী পদার্থের নাম লেখো। জলীয় দ্রবণে আয়নিত হয়ে অর্থাৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী পদার্থের নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। নোটটা দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর প্রশ্ন, একটি চ্যালকোজেন মৌল হলো ড্যাশ। একটি চ্যালকোজেন মৌল হলো সালফার যার সংকেত S। পর্যায় সারণীতে গ্রুপ 16 মৌলগুলিকে চ্যালকোজেন মৌল বলা হয়। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর প্রশ্ন, সরলতম কিটনের IUPAC নাম কি? সরলতম কিটনের IUPAC নাম হচ্ছে 2-প্রোপানন যার সংকেত CH3 সিঙ্গেল বন্ড CO সিঙ্গেল বন্ড CH3। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হলো প্যালেডিয়াম যার সংকেত PD। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর প্রশ্ন, কোন অজৈব অ্যাসিড প্রস্তুতিতে সোডা ব্যবহৃত হয়? সোডা ব্যবহৃত হয় সালফুরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 প্রস্তুতিতে। সোডা হলো সালফার ডাই অক্সাইড SO2 এবং অক্সিজেন দ্বারা গঠিত একটি মিশ্রণ। এটি সাধারণত খনিজ আকরিক থেকে পাওয়া যায়। সোডা থেকে সালফুরিক অ্যাসিড প্রস্তুত করার প্রক্রিয়াটিকে হেবার-বোস প্রক্রিয়া বলে। প্রক্রিয়াটি কিভাবে ঘটে তার সমীকরণ আমি দিয়েছি দেখো। SO2 প্লাস O2 বিক্রিয়া করে উৎপন্ন হয় SO3। SO3 প্লাস H2O বিক্রিয়া করে উৎপন্ন হয় H2SO4। এই প্রক্রিয়াতে সোডা প্রথমে সালফার ট্রাইঅক্সাইডেতে জারিত হয়, তারপরে সালফার ট্রাইঅক্সাইড জল দিয়ে বিক্রিয়া করে সালফুরিক অ্যাসিড গঠন করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি
অজারক অ্যাসিডের নাম লেখো। একটি অজারক অ্যাসিডের উদাহরণ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। নেক্সট কোয়েশ্চেন 2-16 নম্বর প্রশ্ন, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তপ্ত কিউপ্রিক অ্যাসিডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে হেবার প্রক্রিয়া বলা হয়। এটি সমীকরণ দেখো, CuO প্লাস NH3 বিক্রিয়া করে উৎপন্ন হয় Cu প্লাস N2 প্লাস H2O। নেক্সট কোয়েশ্চেন 2-17 নম্বর প্রশ্ন, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের প্লাটিনাম তড়িৎদ্বার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করলে O2 গ্যাস উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, এখানে শেষে ফুল স্টপ হবে, জিজ্ঞাসা চিহ্নটা কেটে দেবে। অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-18 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে CE থেকে Lu পর্যন্ত মৌলগুলি কী নামে অভিহিত করা হয়? পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ের CE থেকে Lu পর্যন্ত মৌলগুলি ল্যান্থানাইড নামে অভিহিত করা হয়। নেক্সট কোয়েশ্চেন, পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্মের কী পরিবর্তন ঘটে? কোনো পর্যায় সারণীর একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় সারণীর অধাতব ধর্ম বৃদ্ধি পায়। পর্যায় সারণীর একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এর কারণ হলো একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এই আকর্ষণ শক্তির কারণে বহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে। নেক্সট কোয়েশ্চেন দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড। এটি ঠিক না ভুল বলতে হবে। এই বিবৃতিটি ঠিক। জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল হলো জিঙ্ক অক্সাইড, ZnO। জিঙ্ক অক্সাইড যৌগের একটি কোমল সাদা তন্তুযুক্ত রূপ হচ্ছে দার্শনিক উল। নেক্সট কোয়েশ্চেন 2-21 নম্বর প্রশ্ন, ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি কী কী? এতে থাকে অ্যালুমিনিয়াম 91 থেকে 95%, তামা থাকে 3.8 থেকে 4.9%, ম্যাঙ্গানিজ থাকে 0.3 থেকে 0.9%, ম্যাগনেসিয়াম থাকে 1.2 থেকে 1.8%। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো, ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদানটি কি? ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান হচ্ছে তামা, Cu, কপার। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।